হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ পোস্ট করিনি। তো আজ আমি একটু হেয়ার কাট করতে যাব, ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলি। তো তার আগে তোমাদেরকে আমি আমার হেয়ারটা একটু দেখিয়ে নিই। অনেক দিন হয়ে গেল আমার চুলে না কোনো কালার করা আছে, না কোনো হেয়ার কাট ট্রিটমেন্ট তো নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকে আমি কি করাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজ আমি যাচ্ছি, দেখিয়ে দেবো, চলো দেখিয়েই দিই। তার আগে এই দেখো আমার অবস্থা, যা রোদ এখন বলার নেই, এই ভাদ্র মাসে প্রচণ্ড পরিমাণ রোদ। তো আমি আজ এসেছি ক্রিস্টাল বিউটি পার্লার, এটা লেডিস বিউটি পার্লার। তোমরা এখান থেকে সমস্ত কিছু সার্ভিস নিতে পারো, হেয়ারের, স্কিনের, এখানে খুব ভালো কাজ হয়। আর আমি আজ করাবো হেয়ার কাট। তো এখানে এটাই আলোচনা করা হচ্ছে যে কি হেয়ার কাট করালে ভালো হয় আমার চুলে, আমার ফেসে কোন হেয়ার কাটটা মানায়। তো আমার ইচ্ছে ছিল বাটারফ্লাই হেয়ার কাট করা। তো হেয়ার ড্রেসার তাই বললো যে ঠিক আছে তোমাকে মানাবে। তো এখানে আমার হেয়ার ওয়াশ করা হয়েছে, অ্যান্ড তারপর হবে কাটিং, তারপর সেটিং। তো চলো, এখানে আমার হেয়ার কাট ডান, আর এখানে আমার চুলটা সেট করে দিচ্ছে। আর সেটিংয়ের পর যা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তো যদিও বা এই সেটিংটা বেশিক্ষণ থাকে না, যতক্ষণ না আমি চুলটা বাঁধছি ততক্ষণ পর্যন্ত এরকমই থাকবে। তো এরপর যাব আমি আমার বান্ধবীর বাড়ি। তো চলো সেখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে। নাও নাও, এখন কিছু না। রিমাজি কেমন লাগলো? মোটামুটি। তোমরা দেখতেই পেলে আমার বান্ধবীর খুব একটা পছন্দ হয়নি বাটারফ্লাই কাটটা, তাই তিনি ঠিক করেছেন তিনি তেনার চুলে করাবেন হেয়ার কাট। তো সেই হেয়ার কাটটি হচ্ছে লেয়ার কাট। তো চলো আমরা আবার সন্ধেবেলায় যাব ক্রিস্টাল বিউটি পার্লার, ওখানে ও কাটিংটা করাবে। আর এই যে এখন বাজছে সন্ধ্যা 8টা। তো চলো এরপর ওর কাটিং হবে। আর ওর কাটিংটাও কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, আর আমার বাটারফ্লাই কাটটাও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ইয়াপ, আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।